আমাদের আজকের নির্ধারিত সভাপতি শিলগাড়া পরিনির্বাণ বিহারের সুযোগ্য মহাধ্যক্ষ ভদন্ত বিমুক্তি বারিধি বিদর্শনাচার্য ভদন্ত রত্নপ্রিয় মহাতের বান্তে উনি মঞ্চে আসন গ্রহণ করার জন্য ধীরগতিতে আমাদের মঞ্চের দিকে এগিয়ে আসছেন। আপনারা সকলে পুষ্প পূজার মাধ্যমে সাধুধ্বনি দিয়ে পূজা করবেন ভিক্ষু সংঘকে। বলুন সকলে সাধু 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 সাধু। মঞ্চে আসন গ্রহণ করতে চলেছেন আমাদের আজকের সংঘরাজ পূজা ও সংবর্ধনা সভার মান্যবর সভাপতি শিলগাড়া পরিনির্বাণ বিহারের সুযোগ্য মহাধ্যক্ষ বিমুক্তি বারিধি বিদূষণাচার্য ভদন্ত রত্নপ্রিয় মহাতের ভান্তে মহোদয়। আপনারা সকলে সমস্বরে সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা দায়ক দায়িকা তথা প্রিয় জনপদবাসী, আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের নির্ধারিত সংঘরাজ পূজা ও সংবর্ধনা সভার কার্যক্রম আরম্ভ করতে যাচ্ছি। আপনারা যারা এখনো আমাদের বিহার মঞ্চের সামনে উপস্থিত হতে পারেননি, আপনাদের প্রতি আমরা বিনীতভাবে আহ্বান জানাচ্ছি অতি সত্বর আমাদের বিহার প্রাঙ্গণে চলে আসুন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের নির্ধারিত সংঘরাজ পূজা ও সংবর্ধনা অনুষ্ঠান আরম্ভ করতে যাচ্ছি। ইতিমধ্যেই আমাদের মঞ্চে আসন গ্রহণ করেছেন আজকের সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি পান্তে সহ প্রাজ্ঞ পূজ্য পণ্ডিত ভিক্ষু সংঘ। অল্প কিছুক্ষণের মধ্যেই মঞ্চে আসন গ্রহণ করবেন আমাদের আজকের সংবর্ধিত ব্যক্তিত্ব, বাংলা ভারত উপমহাদেশের বর্ষিয়ান সাংঘিক ব্যক্তিত্ব, বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সংঘরাজ ভদন্ত শাসন স্তম্ভ ধর্মপ্রিয় মহাতের মহোদয়। শ্রদ্ধেয় বান্তে অল্প কিছুক্ষণের মধ্যেই ওনার জন্য নির্ধারিত আসনে আসন গ্রহণ করতে যাবেন। তাই আপনারা যারা এখনো বিক্ষিপ্তভাবে এদিক ওদিক ঘোরাফেরা করছেন, আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আপনারা আমাদের মঞ্চের সামনে এসে নিজ নিজ আসন গ্রহণ করুন।
ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা দায়ক দায়িকা সদা বিভিন্ন বৌদ্ধ জনপথ হাতে আগত পুণ্যার্থীবৃন্দ, সম্মানিত অতিথিবর্গ, অল্প কিছুক্ষণের মধ্যে আজকে নির্ধারিত সংবর্ধনা সংঘরাজ পূজা ও সংবর্ধনা সভার আমাদের সংবর্ধিত ব্যক্তিত্ব বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সংঘরাজ আসন গ্রহণ করবেন। আপনারা সকলে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের সংবর্ধিত ব্যক্তিত্ব বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মগুরু মহামান্য সংঘরাজ বান্তে আসন গ্রহণ করবেন। আমাদের সংবর্ধিত ব্যক্তিত্ব বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সংঘরাজ বান্তে মঞ্চের দিকে এগিয়ে আসছেন। আপনারা সকলে দাঁড়িয়ে পুষ্প বৃষ্টির মাধ্যমে শ্রদ্ধেয় বান্তের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন, সাথে সাথে সমস্বরে সাধুবাদ প্রদান করবেন। আমাদের আজকের সংবর্ধনা অনুষ্ঠানের সংবর্ধিত ব্যক্তিত্ব বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, বিচিত্র ধর্মকতিক শাসন স্তম্ভ মহামান্য সংঘরাজ ভদন্ত ধর্মপ্রিয় মহাস্তবীর বান্তে মঞ্চের দিকে এগিয়ে আসছেন। আপনারা সকলে পুষ্প বৃষ্টির মাধ্যমে শ্রদ্ধা প্রদর্শন করুন এবং সাথে সাথে বলুন সাধু 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 সাধু। বুদ্ধ কে, ধর্ম কে, সংঘ কে, সাইকমণি বিহার কে, মহামান্য সংঘরাজ বিচিত্র ধর্মগতি শাসন স্তম্ভ বদন্ত ধর্মপ্রিয় বাস্তবীর কে, মহামান্য সংঘরাজ বান্ধে কে, বদন্ত রত্নপ্রিয় বান্ধে কে, পূজ্য ভিক্ষু সংঘ কে, বৌদ্ধ কে, ধর্ম কে, সংঘ কে, মহামান্য সংঘরাজ বান্ধে কে, মহামান্য সংঘরাজ বান্ধে কে, মহামান্য সংঘরাজ বান্ধে কে, মহামান্য সংঘরাজ বান্ধে কে, বৌদ্ধ কে, ধর্ম কে, সংঘ কে, বুদ্ধ কে, ধর্ম কে, সংঘ কে, মহামান্য সংঘরাজ বান্ধে কে, মহামান্য সংঘরাজ বান্ধে কে, চাঁদগাঁও সার্বজনীন সাইকুমণি বিহার কে, চাঁদগাঁও সাইকুমণি বিহার কে, সদ্ধর্মাচার্য এস লোকজিৎ ভিক্ষু কে, পরম পূজ্য ভিক্ষু সংঘ কে, পূজ্য ভিক্ষু সংঘ কে, সাধু সাধু। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, আপনারা আপনাদের নিজ নিজ আসন গ্রহণ করুন। শ্রদ্ধা চিত্তে আপনারা আপনাদের নিজ নিজ আসন নীরবতার সহিত গ্রহণ করুন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সংঘরাজ পূজা এবং সংবর্ধনা সভা আরম্ভ করতে যাচ্ছি। সংঘরাজ পূজা ও সংবর্ধনা সভা আরম্ভ করতে যাচ্ছি। আপনাদের প্রতি বিনীত, আপনারা আপনাদের নিজ নিজ আসন গ্রহণ। হ্যালো, আমি আমাদের বিহারের ভিক্ষু অথবা শ্রমণের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের গেটের চাবিটা আনার জন্য। আমাদের সেবক বৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের মেইন গেটের চাবিটা আনার জন্য। সভা প্রারম্ভে পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ করার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। চাঁদগাঁও পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাইকুমণি বিহারের আবাসিক বদন্ত শ্রদ্ধানিধি ভিক্ষু ও বদন্ত সাইক্য তিলক ভিক্ষু, বদন্ত শ্রদ্ধানিধি ভিক্ষু ও বদন্ত সাইক্য তিলক ভিক্ষু এখন পবিত্র ত্রিপিটক থেকে
মঙ্গলাচরণ করবেন। হ্যালো, নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। আমি সেই ভগবান অরহত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাচ্ছি। দ্বিতীয়বারও আমি সেই ভগবান অরহত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাচ্ছি। তৃতীয়বারও আমি সেই ভগবান অরহত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাচ্ছি। Yo habe daharobiko yo joti bodha sasane somang lokang pavaseti avapa mutto bachandema। নিতান্ত তরুণ হলেও যে ভিক্ষু বুদ্ধের শাসনে আত্মনিয়োগ করেন, তিনি মেঘমুক্ত চন্দ্রের ন্যায় এই জগৎকে উদ্ভাসিত করেন। एतेना सस्सवचेना होतु ते जय मङ्गलान्ते। আমি এখন উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো 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 হ্যালো,
7 বছর বয়সে পিতৃবিয়োগে পড়েছিলে কঠিন বিপাকে। জেঠু ভান্তে ধর্মানন্দ মহাস্থবিরের সান্নিধ্যে প্রবচিত হয়েছিলেন 1946 সনে। হিন্দুর বার্ধক্য কারণে 20 বছর বয়সে উপসম্পদান হয়েছিলেন বীণাচূড়ি শ্মশান বিহারে। সঙ্গরাজ ধর্মানন্দ ভান্তের জীবন অবসানে ভগবান পরাজিত বিহারে। ও দুঃখ হলে 1953 সনে। সঙ্গরাজ ভান্তে সম্বোধনা জানালেন
সাধু সাধু সাধু। ধন্যবাদ বাবু আশুতোষ বড়ুয়া মহোদয়কে। এবারে উদ্বোধকের বক্তব্যের পালা। উদ্বোধনী বক্তব্য নিয়ে আসছেন অত্র বিহারেরই বিহারাধ্যক্ষ ভান্তের অগ্রজ সুপণ্ডিত, চট্টগ্রাম মডেল কলেজ এবং কলেজের প্রাক্তন অধ্যক্ষ বাবু অত্যুদশী বড়ুয়া মহোদয়। বাবু ডক্টর অত্যুদশী বড়ুয়া মহোদয়কে ওনার উদ্বোধনী ভাষণ নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি। বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সাঙ্গরাজ, বিচিত্র ধর্মকৌতিক, আমাদের পরম শ্রদ্ধেয় বদন্ত ধর্মপ্রিয় মহাস্থবিরের আজকের এই বরিত অনুষ্ঠানের সভাপতি পরম শ্রদ্ধেয় বিদর্শন বারেদি, রত্নপ্রিয় মহাস্তবী, অধ্যক্ষ শিলঘাটা পরিনির্বাণ বিহার, পরম শ্রদ্ধেয় ভিক্ষুসংঘ সমাগত সুধীমণ্ডলী, সর্বাগ্রে আমি শাসনস্তম্ভ পরম শ্রদ্ধেয় ধর্মপ্রিয় মহাস্তবীর চরণপদ্মে আমার বন্দনা নিবেদন করছি এবং মহামান্য সঙ্গে সশ্রদ্ধ বন্দনা নিবেদন করছি। আজ চান্দগাঁও সাক্ষ্যমণি বিহারীর দায়ক দায়িকা বৃন্দ, মহামান্য সঙ্গরাজের প্রতি সম্বর্ধনা প্রদান, এতৎসঙ্গে আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলেই মিলে সর্বতভাবে মহামান্য সঙ্গরাজ প্রমুখ সংঘকে শ্রদ্ধা প্রদর্শনের মধ্যে দিয়ে আজকের এই অনুষ্ঠান সম্পাদন করতে যাচ্ছেন। ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ বলেছেন, আবিভাদানা শীল ইচ্ছা নিচ্ছাং উড্ডাপাছাইন চাত্তারো ধাম্মা ওয়াড্ডান্তি আয়ু বান্নাং সুখাং বালাং। যারা সদ্গুরু, সৎ উপদেষ্টা, সজ্জনের সেবা করেন তাদের চারিটি মহাশক্তি লাভ হয়। সেই মহাশক্তি হলো কি? আয়ু, বর্ণ, সুখ, বল এবং সর্বোপরি প্রার্থনা থাকলে আরেকটি প্রার্থনা পূরণ হয়, সেটি হলো জ্ঞান। সুতরাং আজকের এই অতিথির অনুষ্ঠান, আজকের এই সম্বোধন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা ইচ্ছে করলে আয়ু, বর্ণ, সুখ, বল এবং জ্ঞান লাভ করে মহান জীবনের মহান সাধনায় উত্তীর্ণ হতে পারি। আজকে মহামান্য সঙ্গরাজ তার জীবনের সর্বশেষ পরিণতি, সর্বশেষ দর্শন তিনি সর্বোত্তীর্ণ হয়েছেন। যদিও তিনি মার্গফলে অধিষ্ঠ হননি, কিন্তু ভিক্ষু জীবনের চরম উৎকৃষ্টতা, ভিক্ষু জীবনের চরম উৎকর্ষ সাধন তিনি লাভ করেছেন। তার জীবনকে তিনি মহীয়ান করেছেন, তার জীবনকে তিনি ধন্য করেছেন। ইতিহাসের পাতায় তিনি স্বর্ণাক্ষরে জীবিত থাকবেন। বাংলাদেশের সঙ্গরাজ নিকায়ের ইতিহাসে আমরা প্রথম দেখি সঙ্গরাজ সারমেদ মহাস্থবির, এবং এই সারমেদ মহাস্থবিরের পরে যিনি দায়িত্ব গ্রহণ করেছেন দ্বিতীয় সঙ্গরাজ পূর্ণাচার ধর্মদার মহাস্থবির, তৃতীয় সঙ্গরাজ পরম শ্রদ্ধেয় জ্ঞানালঙ্কার মহাস্থবির, চতুর্থ সঙ্গরাজ বড় জ্ঞান মহাস্থবির, পঞ্চম সঙ্গরাজ কর্মবীর তেজবন্ত বঙ্গচন্দ্র মহাস্থবির, ষষ্ঠ সঙ্গরাজ বড় জ্ঞান মহাস্থবির, সপ্তম সঙ্গরাজ সবধর্মকীর্তি অবৈতিষ্য মহাস্থবির, অষ্টম সঙ্গরাজ সাহিত্যরত্ন শিলালঙ্কার মহাস্থবির, নবম সঙ্গরাজ ধর্মাচার্য নাগসেন মহাস্থবির, দশম সঙ্গরাজ বদন্ত জ্যোতিপাল মহাস্থবির, একাদশ সঙ্গরাজ শাসনশ্রী মহাস্থবির, দ্বাদশ সঙ্গরাজ শাসনশ্রী মহাস্থবির এবং ত্রয়োদশ সঙ্গরাজ পরম শ্রদ্ধেয় প্রয়াত জ্ঞানশ্রী মহাস্থবির এবং চতুর্দশ সঙ্গরাজ হিসাবে বরিত হয়েছেন
আজকের এই বরিত মহামান্য সংঘরাজ পরম শ্রদ্ধেয় ধর্মপ্রিয় মহাস্তবীর, তিনি আরেক দিকে অত্যন্ত ভাগ্যবান, গৌরবান্বিত, সম্মানিত। তিনি তার ষষ্ঠ সংঘরাজ ধর্মানন্দ মহাস্তবীরের প্রিয় ভ্রাতুষ্পুত্র অর্থাৎ ভাইপো। তার গুরুদেব ধর্মানন্দ মহাস্তবীর আমাদের সেই মহান সংঘরাজের তালিকায় অবস্থান করছেন। সুতরাং সেদিক থেকেও তিনি অত্যন্ত ভাগ্যবান। জীবনের প্রতিটি পরতে তিনি যেখানে অবস্থান করেছেন, সম্যক সধর্মের অনুশীলনে নিজের জীবনকে তিনি ব্যাপৃত রেখেছেন এবং সত্য কথনে, সত্য ভাষণে, সত্য উন্মোচনে তিনি সর্বদা নির্ভীক ছিলেন, সজাগ ছিলেন এবং শান্তিকামী ছিলেন। তো সেদিক থেকে আমি মনে করি তিনি অত্যন্ত সৌভাগ্যবান। আজকে 94 বছর বয়স, তার বয়স কিন্তু 94। তিনি কিন্তু সাধারণ কেউ নন। 94 বছর বয়সে তিনি সংঘরাজের সমাসীন এবং সংঘরাজ মনে করি তার মতো গুণবান, আদর্শবান এবং ত্যাগ ও তিতিক্ষায় তিনি নিজেকে মহান করেছেন। তিনি আমাদের মহামুনি পাহাড়তলি মহানন্দ সংঘরাজ বিহারকে নতুন রূপ দান করেছে এবং সেই বিহার তার চরম স্পর্শে আজকে ভান্তি আমাদের প্রতিটি কর্মে, কাজে, প্রতিটি আদর্শে নিজেকে বলিয়ান করেছে। তিনি একদিকে যেমন শাসন সধর্মের হিতৈষী, শাসনস্তম্ভ, অপরদিকে শাসনের প্রতি অবিচার, অত্যাচার এবং অনীহা দেখলে বড় কুণ্ঠিত হন, বড় দুঃখ পান, বড় আঘাতপ্রাপ্ত হন। তাই প্রত্যেকটি মানুষের উচিত সধর্মে বলিয়ান হওয়া, সধর্মে আদর্শবান হওয়া। আমরা তার এই কৃতকর্মকে সম্মান জানাই, সাধুবাদ জানাই। তিনি আমাদের একজন প্রতিভাবান সাংঘিক ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্বের প্রভাবে আমরা উপলব্ধি করতে পারি শাসন সধর্ম যতদিন তিনি থাকবেন ততদিন সমুজ্জ্বল থাকবে, সমুন্নত থাকবে এবং সর্বোপরি শাসন সধর্মকে দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে, সুস্থির করার লক্ষ্যে তিনি সচেতন থাকবেন। আজকের এই বক্তব্য রাখার কথা এই বিহারের অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় লোকজিৎ ভান্তে, তিনি আমাকে স্নেহ করে, শ্রদ্ধা করে এই বক্তব্য রাখার সুযোগ দিয়েছেন। তার জন্য আমি শ্রদ্ধেয় ভান্তের প্রতি অশেষ শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের শ্রদ্ধেয় ধর্মপ্রিয় ভান্তে, তিনি ছোটকাল থেকে, যৌবন থেকে আদর্শের অধিকারী, আদর্শ পথের অধিকারী, আদর্শের লালনকারী এবং আদর্শকে সম্মানকারী। সুতরাং তার আদর্শ, তার আজম লালিত স্বপ্ন যাতে সুন্দর হয়, সমুজ্জ্বল হয়, আমরা সেটি প্রত্যাশা করি। তিনি যেন চির রোগাক্রান্ত না হয়ে তিনি যেন আজীবন সুন্দর থাকেন, সচ্ছল থাকেন, শাসন সধর্মকে অভিহিত করেন, শাসন সদ্ধর্মকে সমুজ্জ্বল করেন। তার আদর্শে আমাদের বৌদ্ধ সমাজ আলোকিত হবে। তার মহাসংঘ তাকে অনুসরণ করবে, মহাসংঘ তাকে অনুসরণ করে তার আদর্শে জীবন গঠন করবে। আমরা এটা দৃঢ়ভাবে প্রত্যাশা করি। যদি সংঘ কোনো কারণে তার আদর্শ থেকে চ্যুত হয়, সংঘরাজ নিকায়ের আদর্শ থেকে চ্যুত হয়, সংঘরাজের আদর্শ থেকে চ্যুত হয়, তাহলে কিন্তু আমরা মনে করব এই শাসন সধর্মের অনেকটা হ্রাস হয়েছে, ম্রিয়মান হয়েছে। আমরা আশাবাদী সংঘ তার সেই সমুজ্জ্বল শিখায় সমুত্তেজিত হয়ে সমাজ সধর্মকে রক্ষা করবে। আমি কথা বাড়াবো না। পরম শ্রদ্ধেয় লোকজিৎ ভান্তেও মহাসচিব হয়েছেন। প্রথমবার একবার মহাসচিব হয়েছিল, দ্বিতীয়বার তিনি ছেড়ে দিয়েছেন বা হতে পারেননি। পরবর্তীতে তিনি আবার মহাসচিব পদে
সমাসীন হয়েছেন। আমি মনে করি তিনি তার আরাধ্য কার্যে এবং সীমাহীন লক্ষ্যে এগিয়ে যাবে। এবং আজকে যদিও তার সম্বর্ধনা অনুষ্ঠান করা হয়নি, তথাপি বলবো মহামান্য সংঘরাজকে সম্মান দিতে গিয়ে তিনি মহৎ কর্ম সম্পাদন করেছেন। যারা বুদ্ধ বলেছেন পূজেরাহু পূজয়তু বুদ্ধওয়া দিবসাবকে পাপংসা সমতিক্রান্তি তিন্ন শোক পরিদ্যবে তে তাদিশ পূজয়তু নিভূত আকুত ভয়ং নসক্ষা পুয় সংকতুং ইমেত্তমাপিকে নাচি। যারা পূজার যোগ্য, বন্দনার যোগ্য, অভিবাদনের যোগ্য, সেই পূজনীয় ভিক্ষু সংঘকে পূজা করেন, বন্দনা করেন, গৌরব করেন, তৃষ্ণাহীন, মানহীন, ক্রোধহীন এবং প্রচেষ্টায় রত সে মহাসংঘকে সম্মান করেন। তাদের যে কত অসংখ্য পূজা হয়, তাদের পূজার পরিমাণ কত রূপ হয়, কিভাবে হয়, সেইটা সম্মানিত করা, সেটা গণনা করা কারো পক্ষে সম্ভব নয়। সেটা অগণিত পুণ্যরাশি সম্পাদিত হয়। আজকে সেই বুদ্ধের শিষ্য মহান সংঘরাজকে সম্মানিত করে, গৌরবান্বিত করে, পূজা করে, অভিবাদন করে এবং তার প্রতি যথাযোগ্য সম্মান প্রদর্শন করে আপনারা আমরা যে কত পুণ্যের অধিকারী হয়েছি তা বর্ণনা করা সম্ভব হবে না। সুতরাং আমি আশা করি আমাদের শ্রদ্ধেয় ভরভান্তে সংঘরাজ ভান্তে নিরোগী থাকবেন, সুস্থ থাকবেন। যতদিন তিনি পারেন ততদিন তার দেহ রক্ষা করে সমাজ ধর্মকে এগিয়ে নেবেন, আমি এটা দৃঢ়ভাবে প্রত্যাশা করি। সাথে সাথে পরম শ্রদ্ধেয় লোকজিৎ ভান্তে, যিনি সংঘের মহাসচিব হয়েছেন, তারও অনেক দায়িত্ব বেড়ে গেছে। তিনি সঠিকভাবে, সদাচারভাবে এবং সুসম্পন্নভাবে সমস্ত কার্য সম্পাদন করে আগামীতে মহাসংঘকে সুরক্ষায় এগিয়ে আসবেন, এটা দৃঢ়ভাবে প্রত্যাশা করি। আমি আর কথা বাড়াবো না। পরমারাধ্য সংঘের প্রতি, বিশেষত মহামান্য সংঘরাজের প্রতি সশ্রদ্ধ বন্দনা নিবেদন করে আপনাদের সকলের সার্বিক মঙ্গলময়, কুশলময় জীবন প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি। সাথে সাথে আজকের যিনি প্রধান অতিথি, আমাদের সমাজের একজন শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, আমাদের বৌদ্ধ সমাজের অহংকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ডক্টর সুকুমল বড়ুয়া মহোদয় এই অনুষ্ঠানে এসে অনুষ্ঠানকে সর্বতভাবে সার্থকতা রূপদান করেছেন। তিনি মানুষকে ভালোবাসেন, মানুষের প্রতি তার ভালোবাসা রয়েছে, গ্রামের প্রতি ভালোবাসা রয়েছে, স্বদেশের প্রতি ভালোবাসা রয়েছে। তার এই ভালোবাসা, তার এই স্বদেশ প্রেম, তার এই জাতি প্রেম সত্যি অসম্ভবভাবে আমাদেরকে নাড়া দেয়। তিনি আমাদের সমাজে কাজ করবেন, জাতির কাজ করবেন এবং সকলের জন্য তার সুব্যাখ্যাত ধর্ম, স্বধর্ম প্রচার করে তিনি জাতিকে সমৃদ্ধ করবেন। পরিশেষে পুনশ্চ আবারও সকলের সুন্দর সমৃদ্ধময় জীবন কামনা করছি। মহামান্য সংঘরাজের সুদীর্ঘ জীবন প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত উদ্বোধনী ভাষণ এখানেই শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। সম্মানিত পুণ্যার্থীবৃন্দ, আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে ধাবমান। প্রকৃতি এখন স্থির হয়েছে, আপনারাও একটু স্থির হন, কারণ আমরা এখন শিলে প্রতিষ্ঠিত হব। এ পর্যায়ে পঞ্চশীল প্রার্থনা করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের অত্র বিহার উন্নয়ন কমিটির সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক বাবু শিমুল বড়ুয়া মহোদয়কে। বাবু শিমুল বড়ুয়া মহোদয় এখন পঞ্চশীল প্রার্থনায় অংশগ্রহণ করছেন। আপনারা সকলেই কায়বাক্য মনে তাতে অংশগ্রহণ করুন। ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চানগাঁও সার্বজনীন সাক্ষণী বিহারের উদ্যোগে শ্রদ্ধেয় আমাদের চতুর্দশ সংগ্রাস বান্তের সংবর্ধনা অনুষ্ঠানের শ্রদ্ধা ভান থেকে নতশিরে বন্দনা করছি। আজকে সবার
সভাপতি শ্রদ্ধেয় ভগবান থেকে পূজনীয় ভিক্ষু সংঘের আঙ্গাচরণে আমি বন্দনা করছি। উপস্থিত আছেন আমাদের বৌদ্ধ সমাজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অধ্যাপক সুকমল বড়ুয়া এবং আমাদের উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় বড়বান্তের ভাতা অধ্যাপক অর্থদর্শী বড়ুয়া সহ সকল বুদ্ধ সমাজের গুণীজন। আপনাদের সবাইকে আমার নমস্কার। আপনারা সবাই, আমরা এখন শিলে প্রতিষ্ঠিত হব, আপনারা সবাই কায়ুল বাক্যে আমি পঞ্চম প্রার্থনা করছি। আপনারা সবাই সমস্যারে প্রার্থনা অংশগ্রহণ করবেন। নমো তাসাম ভাগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাসাম। নমো তাসাম ভাগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাসাম। নমো তাসাম ভাগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাসাম। বুদ্ধাং বন্দামি ধাম্মাং বন্দামি সাঙ্গাং বন্দামি আহাং বন্দামি সাবদা দ্বিতীয়াম্পি বুদ্ধাং বন্দামি ধাম্মাং বন্দামি সাঙ্গাং বন্দামি আহাং বন্দামি সাবদা তাতিয়াম্পি বুদ্ধাং বন্ধামি ধাম্মাং বন্ধামি সাঙ্গাং বন্ধামি আহাং বন্ধামি সাবদম। ও কাশা বন্দামি ভান্তে দারুতেনা কতং সাব্বাং অপরাধাং ক্ষমাতু মে বান্তে সঙ্গ দ্বিতীয়াম্পি। ও কাশা বন্দামি বান্তে দারুতেনা কতং সাব্বাং অপরাধাং ক্ষমাতু মে বান্তে সঙ্গ তাতিয়াম্পি। ও কাশা বন্দামি ভান্তে দারুতেনা কতং সাব্বাং অপরাধাং ক্ষমাতু মে বান্তে সঙ্গ। ও কাশা আহং বান্তে তিশরণেন সহ পঞ্চশীলাং ধাম্মাম याचामि अनुगहंगत्वा शिलां देता मे बान्ते द्वितीयाम्पि। ओकाशा अहं बान्ते तिशरणेन सह पंचशीलां धाम्मां याचामि अनुगहंगत्वा शिलां देता मे बान्ते तृतीयाम्पि। ओकाशा अहं बान्ते तिशरणेन सह पंचशीलां धाम्मां याचामि अनुगहंगत्वा शिलां देता मे भान्ते। Yamahang madami tang madita Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Buddhaṃ saranam gacchāmi Dhammāṃ saranam gacchāmi Saṅghāṃ saranam gacchāmi Dutiyampi Buddhaṃ saranam gacchāmi Dutiyampi Dhammāṃ saranam gacchāmi
Dutiyampi Sangha Saranam Gacchami Atiyampi Buddha Saranam Gacchami Natiyampi Dhamma Saranam Gacchami Atiyampi Sangha Saranam Gacchami Tishana Gamunang Sampurnang Manatipata Viramani Sikkhavatang Samadhiyami Adinadana Viramani Sikkhavatang Samadhiyami Amesumi Chasara Viramani Sikkhavatang Samadhiyami Musavada Viramani Sikkhavatang Samadhiyami Suramiraya Majjapamadatana Viramani Sikkhavatang Samadhiyami Sadhu, sadhu, sadhu Imang tisana sa ponso silang damang Sadhu kang surakitang gatwa Appamadina sampadita Namo tassa bhagavatu arahatu Samma sambuddhassa Namo tassa bhagavatu arahatu Samma sambuddhassa Namo tassa bhagavatu arahatu Samma sambuddhassa Bhavatu sabba mangalang rakkantu sabba devata Sabba buddhanupapina sodasute pavanduti Bhavatu sabba mangalang rakkantu sabba devata Sabba dhammanupapina Sodasute pavanduti Bhavatu sabba mangalang Rakkantu sabba devata Sabba sangharupapina Sodasute pavanduti অনেকক্ষণ ধরে আমরা শুভেচ্ছা বাণী তথা শ্রদ্ধেভান্তের প্রতি যে শ্রদ্ধা নিবেদনের বিষয়টি ছিল সেটি শুনছিলাম। এখন একটু ধর্মশ্রবণ করার পালা। এই পর্যায়ে আমি ধর্মদান করার জন্য বিনীতভাবে বন্দনা সহকারে প্রার্থনা করছি পরম শ্রদ্ধেয় দীপঙ্কর মহাতের মহোদয়, অধ্যক্ষ বন্দর বৌদ্ধবিহার। পরম শ্রদ্ধেয় দীপঙ্কর মহাতের মহোদয়কে আমি বিনীতভাবে বন্দনা সহকারে প্রার্থনা জানাচ্ছি আমাদেরকে ধর্মদান করার জন্য। শান্তি মেকো বোধ গারাবতাম ধম্ম গারাবতাম সঙ্গ গারাবতাম Buddhaং sikang garavotam patamang
সংগরাজাম সারামেদ মহাতেরাজাম সাতো দাসাম সংগরাজাম আচারিয় ধাম্মাপিয়াম মহাতেরাজাম বন্দামি সাম্বদাম এতেনাম সৎসওয়াজ্যেনাম ও তুতে জয়মঙ্গলান্তি। একত্রিশ লোকভূমিতে আলো প্রদানকারী প্রথম বুদ্ধ দেখি 28তম বুদ্ধগণ 31 লোকভূমিতে দিব্যরাত্রি আলো প্রদান করেন। যাদের এ আলোচক্ষু আছে, যাদের প্রজ্ঞাচক্ষু রয়েছে, তারাই একমাত্র সে আলো উপলব্ধি করে ধ্যান এবং অনুধ্যানে এনে জন্ম দুঃখ, ঝরা দুঃখ, ব্যাধি দুঃখ, মৃত্যু দুঃখ এই চারি কাল থাবা থেকে মুক্তি লাভ করতে পারেন। সেরকম প্রথম বুদ্ধ থেকে 28তম বুদ্ধগণকে আমি বিনম্র বন্দনা করি। আজকের বিশেষ করে আমাদের দীর্ঘ 3 দিন ধরে ধর্মের অতিরিক্ত বিষয় অভিধর্ম, রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, পঞ্চস্কন্ধ, যেটা তথাগত বুদ্ধ তার মাকে দেশনা করেছিলেন, ধর্মের অতিরিক্ত একটি বিষয়। দীর্ঘ 3 দিন ধরে যে চাঙ্গ সার্বজনীন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে অবিরত অভিধর্ম পাঠ এবং ত্রিপিটক পূজা। বুদ্ধ নেই, বুদ্ধের ত্রিপিটক আমাদের সেই মস্তকে আছে, বুদ্ধ সুদৃশ ত্রিপিটক পূজা। বুদ্ধ নেই, সেই প্রথম সংঘরাজ সারমেদ থেকে এবং বর্তমান সেই চতুর্দশ সংঘরাজ মহামান্য বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, যিনি আমার বাংলাদেশের তেরোবাদ আদর্শের দ্বিতীয় সীমা, সেই পুণ্যচার সীমা ঘরে যার কণ্ঠে আমি পবিত্র উপসম্পদা গ্রহণ করেছিলাম কর্মপাজা পাঠের মাধ্যমে। আমার সেই কর্মপাজা পাঠ গুরু, বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু বিনয়াচার্য, সেই গুরু ভান্তের সংঘরাজের প্রথম সংঘরাজ থেকে বর্তমান সংঘরাজকে পূজা। বাংলাদেশের এই প্রথম হয়তো আমার দেখা এইভাবেই সংঘরাজ এবং সম্বর্ধনা গুরু পূজা। নান্দনিক সুদৃশ্য আসন আমাদের প্রবীণ নবীন বৌদ্ধ ভিক্ষুকে কীভাবে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। চাঙ্গ সার্বজনীন সাক্ষ্যমণি বৌদ্ধ বিহারের ত্রিসনগতা দায়িকা এবং তাদের ধর্মগুরু, বাংলাদেশের প্রাচীন সংগঠন তেরোবাদ আদর্শের প্রধান সংগঠন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার 2 বার নির্বাচিত আমার পরম কল্যাণ মিত্র, বিশিষ্ট সধর্মদেশক, সুকণ্ঠের অধিকারী, পরম শ্রদ্ধাভাজন, পরম সুরিত মহাস্তবীর লোকজিৎ মহাস্তবীর নেতৃত্বে আমাদের আজকের এই অনুষ্ঠান এবং সাথে এই অনুষ্ঠানের সভাপতি পরম শ্রদ্ধেয় লোকজিৎ ভান্তের গুরু ভান্তে পরম শ্রদ্ধেয় রত্নপ্রিয় মহাস্তবীর মহোদয় এবং আজকের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি, আমরা ভারতরত্ন যেটাকে বলি সেই আমাদের বেণীমাধব বড়ুয়া, বাঙালি বৌদ্ধদের পরবর্তী যিনি যে গবেষণায় স্থান দল করে আছেন, বাংলাদেশের মানচিত্রে, বিশ্বের মানচিত্রে বৌদ্ধ তথ্যবিদ, বিশ্ববিদ্যালয় জীবনের আমার
শিক্ষক এবং অভিভাবক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 21শে পদকে ভূষিত এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বোচ্চ স্বীকৃতি যেটা স্বাধীনতা পদকে ভূষিত হবেন, সেই আমার স্যার, প্রিয় স্যার প্রফেসর সুকুমাল স্যার, এবং উদ্বোধক যিনি পরম কল্যাণ মিত্র পতিতযশা অধ্যক্ষ অতদস্যী বড়ুয়া এবং দেবমানবের পূজ্য মহান সংঘকে আমি বিনম্র বন্দনা করি এবং অসংখ্য পারামী সত্তা হয়ে শ্রেষ্ঠতম মনুষ্যত্ব জীবন ধারণ করে এইরকম 3টি অনুষ্ঠানের স্থলে বসে যারা অসংখ্য পারামী সত্তা হয়ে বুদ্ধিসত্তার মতো হয়ে আজকে সাক্ষাৎ বুদ্ধকে আমরা না দেখলেও বুদ্ধের সেই সঙ্গের প্রতিনিধি এবং সর্বোচ্চ ধর্মীয় গুরু সেই সঙ্গ রাজাকে এইভাবে সামনে রেখে আমরা যারা উপস্থিত হয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রস স্বধর্ম দেশনা এইভাবে বুদ্ধিসত্ত্বগণ দেশনা শ্রবণ করে করে একসময় বুদ্ধ হতে পারেন, সেই সুমুদ তাপস দীপঙ্কর বুদ্ধের সাক্ষাৎ পেয়ে প্রার্থনা করেছিলেন, আমি আপনার মতো বুদ্ধ হতে চাই। আমাদের সেই সর্বোচ্চ ধর্মীয় গুরু যিনি আজকের সেই নান্দনিক আসনে উপবেশন আছেন আমরা দেখছি, আমাদের সেই 1866 সালের আমাদের সেই যিনি 1801 সালে জন্মগ্রহণ করেছিলেন, 1821 সালে যিনি উপসম্পাদক গ্রহণ করে 1866 সালে আমাদের বিশুদ্ধি সংঘ সৃষ্টি করেছিলেন, সেই সারমদ মহাস্তবীর সুদূর শ্রীলঙ্কা থেকে শিক্ষা গ্রহণ করে পুনবার আবার বিশুদ্ধি সংঘ সৃষ্টি করে এই যাবৎ সারমদ থেকে আজকের সেই ধারাবাহিকতায় আমাদের সেই চতুর্দশ সংঘরাজ আমাদের সামনে শয়ন বসা, এর থেকে সুখের বিষয় আমাদের কি হতে পারে। তাই বৌদ্ধ ধর্ম দর্শনে আছে শান্তি মেকো বুদ্ধ গারবতা, ধর্ম গারবতা, সঙ্গ গারবতা, বুদ্ধাং শিক্ষাং গারবতা। এবং আজকের যেই প্রায়ত যারা সঙ্গ রাজা ছিলেন এবং ত্রিপিটক পূজা সহ দীর্ঘ 3 দিন ধর্মের অতিরিক্ত বিষয় সেই অভিধর্ম পাঠ, সত্যই আমরা অতিজন্মের অসংখ্য পারামি সত্তা হয়ে আজকের এই পারামিগুলো পূর্ণ করে করে আমাদের একমাত্র কামনা, আমরা আজকে যেভাবে যে দিনটি দেখেছি আমাদের শ্রদ্ধেয় এস লোকজিৎ মহাতার মহোদয় যেটা একটি ইতিহাস সৃষ্টি করেছেন, যে ইতিহাস আমাদের প্রজন্ম প্রবীণ নবীন যুবক সকলে একদিন তার ইতিহাসের অধ্যায়ে এইভাবে একজন মহামান্য প্রায়ত প্রথম সংগ্রাস থেকে এবং ত্রয়োদশ সংগ্রাস পর্যন্ত এইভাবে পূজা করা যায় এবং সেই ত্রিপিটক পূজা করা যায়, অভিধর্ম এইভাবে শোনা যায়। সমস্ত কুশল কর্মের মধ্যে সর্বোত্তম কুশল কর্ম করে করে আমরা একসময় নির্বাণ লাভ করতে চাই। আমাদের অকুশল বর্জনের মধ্য দিয়ে কৌশলের অর্জনের মধ্য দিয়ে দীর্ঘ সময় আমরা যারা এখানে আসি কালের একটি সাক্ষী, আমি বসে আছি দেখে এত আনন্দ অনুভব করছি, তা সত্যই একটি আনন্দের বিষয়। আসুন না আমরা এইভাবে বারে বারে পূজা করি, তাহলে আমাদের সেই সঙ্গ মনুষ্যের সৃষ্টি হবে। মহান সঙ্গকে বন্দনা জানিয়ে আপনাদের সেই দুর্লভতর জীবন যতদিন নির্বাণ লাভ করতে পারবেন না, বান্তের 22 বছরের পবিত্র ভিক্ষু জীবনের শিল সমাধি প্রজ্ঞার অধিষ্ঠানকে পুণ্য বিতরণ করি। আপনাদের জন্ম জন্মান্তরে যেন প্রত্যেকেই বুদ্ধ বলেন, হ্যাঁ ভিক্ষুগণ, প্রতিটা মানুষের মধ্যে বুদ্ধত্ব লাভের হেতু আছে, সে হেতু অর্জন করার সময় এই তো সময়, এখন আমরা বুদ্ধ শাসনের জন্মগ্রহণ করেছি, আপনার মনে প্রাণে ধারণ করুন। সকলের প্রতি মহান সঙ্গকে বন্দনা জানিয়ে সকলের প্রতি আশীর্বাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত দেশনা এখানেই শেষ করলাম। সাধু সাধু সাধু, খুবই